মাগো, কোন কথা কোন স্থানে কোন মানুষকে বদলে দেই কারো জানা নেই মা, কেউ বুঝতে পারে না। আরে তুলসীদাস গোস্বামী, তার জীবন বদলেই গেল একবারে। তুলসীদাস গোস্বামী সেই স্ত্রী ছাড়া কিছু বুঝতো না, কিছুই বুঝতো না। না স্ত্রীকে দেখলে সেই আহার করত, না তার স্ত্রীকে দর্শন করলে না কোনো কাজে যেত। সে স্ত্রী ছাড়া একদমই কিছু বুঝতো না। তার জীবন বদলে গেল কি করে তাহলে শোনো। একদিন তার স্ত্রীর, তার বাবার শরীর খুব খারাপ হয়েছে। তার বাবার বাড়ি থেকে কোনো এক ব্যক্তি এসে তুলসীদাস গোস্বামীর স্ত্রীকে বলছেন, দেবী, তোমার বাবার শরীর প্রচন্ড খারাপ, তোমার বাবা তোমাকে দেখতে চায়, তুমি যাও, ছুটে যাও, তোমার বাবা শিগগিরই তোমাকে ডেকেছে। আমার বাবার শরীর খারাপ? হ্যাঁ, যাও যাও যাও। তো তুলসীদাস গোস্বামীর স্ত্রী তুলসীদাসের কাছে এসে বলছেন, নাথ ও স্বামী, আমার বাবার শরীর না প্রচন্ড খারাপ স্বামী, আমাকে বাবার বাড়ি যেতে হবে, আমাকে যেতে দাও। আর আমি আজ যাবো তো কাল চলে আসবো, বাবাকে শুধু দর্শন করে চলে আসবো, আমাকে যেতে দাও। তুলসীদাস গোস্বামী বলছেন, দেবী তুমি যাবে? হ্যাঁ নাথ, আমি যাব। ঠিক আছে, তুমি যাও, কিন্তু তুমি কথা দিলে তো তুমি কালকে চলে আসবে কিন্তু। হ্যাঁ নাথ, আমি কালকেই চলে আসবো, আমি কালকেই চলে আসবো, বাবাকে শুধু দর্শন করব, ওষুধপত্র যা লাগবে দিয়ে আমি চলে আসবো। ঠিক আছে, কথা দিলে তো দেবী? হ্যাঁ নাথ, আমি কথা দিলাম, আমি চলে আসবো। তুমি এত আমাকে নিয়ে চিন্তা কেন করছো? কেন করছো এত চিন্তা? আমি বললাম তো কালকেই আমি চলে আসবো, যেতে দাও। ঠিক আছে, যাও। গিয়েছেন বাবার কাছে, তার স্ত্রী তুলসীদাস গোস্বামীর স্ত্রী। রাত হয়েছে, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকে খুব ঝড়, মুষলধারে বৃষ্টি, বৃষ্টি থামবার কোনো নামই নেই, বিদ্যুৎ চমকাচ্ছে। আর তুলসীদাস সেই রাতের মধ্যে ছুটে গিয়েছেন, বনে বনান্তর ছুটে ছুটে গিয়েছেন তার স্ত্রীর কাছে, ছুটে গিয়েছেন স্ত্রীর কাছে, ছুটে গিয়ে বলছেন, দেবী আমি এসেছি। না, তুমি এত রাত্রে, এত বৃষ্টির মধ্যে, এত ঝড়ের মধ্যে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, আর তুমি ছুটে এসেছো? তুমি একদিন তো আমাকে ছাড়া থাকতে পারতে তুমি। দেবী তোমাকে ছাড়া এই রাত অতিবাহিত করতে পারছিলাম না, তোমাকে ছাড়া আমি থাকতে এক মুহূর্তও পারছিলাম না, তোমাকে ছাড়া আমি কি করে পারবো? তোমাকে ছাড়া আমি আহার করতে পারছি না, তোমাকে ছাড়া আমি বসতে পারছি, তোমাকে ছাড়া আমি একটু থাকতে পারছিলাম না, তাই আমি ছুটে এসেছি তোমার কাছে। তার স্ত্রী বলছেন, নাথ তুমি আমার এই রূপের, এই সৌন্দর্য, এই মাংস হাড়ের শরীরকে দেখে তুমি ছুটে এসেছো? আরে তুমি যদি এই পরিশ্রমটি যদি তুমি জগন্নাথের জন্য করতে, এই পরিশ্রমটি যদি তুমি ভগবানের জন্য যদি ছুটে যেতে তুমি মন্দিরে, যদি এই মনটি যদি তুমি ভগবানের চরণে যদি দিতে, তাহলে না তোমার জীবন ধন্য হয়ে যেত, না তোমার জীবন ধন্য হয়ে যেত। তুমি এই সৌন্দর্য, এই মাংস হাড়ের জন্য তুমি ছুটে এসেছো, এই শরীরকে পাওয়ার জন্য? ছি 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 ছি, তুমি যদি ভগবানের জন্য যদি তুমি ছুটে যেতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত, জীবন ধন্য হয়ে যেত। প্রেম সে বলো না, বদলে গেলে তুলসীদাস গোস্বামী আর সংসারের দিকে মূল মূত্রর মতো পরিত্যাগ করে চলে গেলেন।
আর ফিরে তাকালেনই না সংসারের দিকে, আর কখনো আসলেন না সংসারের দিকে। পরবর্তীতে তার স্ত্রী খুব ক্রন্দন করেছিলেন। কেন বললাম আমি এই প্রকারের কথা? খুব আনার জন্য তুলসীদাস গোস্বামীকে খুব চেষ্টা করেছিলেন, কিন্তু আনতে পারলেন না তুলসীদাস গোস্বামীকে তার নিজের সংসারে ছেড়ে চলে গেলেন। আর কখনো ঘুরে তাকালেন না, কখনো ঘুরে তাকালেন না। মাগো, ওই যে বলছে না, কোন কোথায় কোন স্থানে কার জীবন বদলে যায় মা, কেউ জানে না, কেউ জানে না।